আমার মাদ্রাসায় দেখছি বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, আইসা আমারে তালাশ করে, আমারে না পাইলে নাইব মুহতাম সাহ বৈরি মুহতাম সাহেবদের সঙ্গে সাক্ষাৎ করে, হুজুর আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই হুজুর ধরেন 10,000 টাকা, হুজুর ধরেন 5,000 টাকা, হুজুর 2 খতম কোরআন শরীফ পড়ায় দেন, 3 খতম কোরআন শরীফ পড়ায় দেন। আচ্ছা এবার বলেন তো, কোরআন শরীফ খতম করার সবচাইতে সুন্দর মাধ্যমটা আমাদের হইলে হেফজখানা। কোনখানা? হেফজখানা। তো হেফজখানার হাফিজ সাহেব ডেকে এনে বলছে, হাফিজ সাহেব যে 2 খতম কোরআন শরীফ পড়তে। হাফিজ সাহেব বলছে কোনো ব্যাপার না, ছাত্রদের মধ্যে কোরআন শরীফের ফাড়া ভাগ করে দিব, 2 খতম তো হয়ে যাবো আধা ঘন্টার ভিতরে। আধা ঘন্টার ভিতরে 2 খতম কোরআন শরীফ পড়াইয়া হাফিজ সাহেব খবর দিয়ে, হুজুর দোয়া কি করে ফেলাম না, আপনি আইবেন। আমরা যাই দোয়া করিয়া যে খতম পড়াইছে তার 14 গোষ্ঠী জান্নাত। এখন সাদ সাহেব কইছেন কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, না বুঝে পড়লে কোনো লাভ নাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হেফজখানার ছাত্রদের দিয়ে যে কোরআন শরীফ খতম পড়াইলাম, এরার ফেডের ভিতরে যদি 100টা বোম মারা হয়, বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাই গেছেন গা? এর ফেডের ভিতরে 100টা বোম মারলে বিসমিল্লাহর অর্থ পারিব? তাহলে মৌলানা সাদ কও কি ঘটনা কি? নাস্তিক আর মুরতাদরা এই দেশটাকে মক্তব শিক্ষাকে উৎখাত করার জন্য কিন্ডারগার্টেন সিস্টেম চালু করেছেন, আর মৌলানা সাদরে দিয়ে ফতোয়া দেওয়াইছেন। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل أو كما قال عليه الصلاة والسلام. बुजुर्गान मुहतरम हजरत उलमाए करम समवेत हो बरादरान इस्लाम, दीर्घ समय उलमाए केरामेर जबान থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি আসলে খুব অসুস্থ এবং খুব ক্লান্ত পরিশ্রান্ত। আমার উত্তরার থেকে যাত্রাবাড়ি পর্যন্ত 4.5 ঘন্টা লাগছে আমার আজকে আসতে। এই জন্য আপনাদের এখানে আসতে দেরি হয়ে গেছে। পরবর্তীতে আমার যে প্রোগ্রামগুলি আছে সেগুলিতে যাইতে আরও দেরি হবে। এই জন্য হাতের সময় খুব কম। বাঙ্গাচোরা এলোমেলো 2-4টি কথা আপনাদের সামনে বলবো, ভূমিকাবিহীন। সর্বপ্রথম আমরা কারা, আমাদের পরিচয়টা আগে জানা দরকার। আমরা একটা সংগঠনের অন্তর্ভুক্ত। এই সংগঠনটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আপনারা যদি আমার সাথে কিছু মাথা লাড়া না দেন, আমাদের সংগঠনের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। মনে থাকবে? হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি দেওবন্দি। আহলে সুন্নাত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং তার তরিকা অনুযায়ী চলি। কি বলেন? যে আমাদের দৈনন্দিন কাজকর্ম, রাত্রদিন 24 ঘন্টার যাবতীয় সব কিছু আল্লাহর নবীর তরিকা অনুযায়ী। আমাদের 3.5 হাত বডি রাসূলের রঙে রঙিন। ঘুমাই গেছেন সব? আমি কথা বলতেছি জিন্দা মানুষের সামনে, তো মুর্দা নাই তো কেউ? হ্যাঁ,
আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত গোটা 3.5 হাত বডির রং হবে কার রং? নবীর রং। কার রং? নবীর রং। খুব ভালো করে বুঝে। আমি সারাদিন 24 ঘন্টার চলাফেরা সব কিছু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নাত মোতাবেক। কি বলেন? আমি যখন হাঁটতে যাব তখন কার তরিকায় হাঁটব? যে আমি হাঁটবো রাস্তা দিয়া, এই সিস্টেম আমাকে কে দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন কারোর সাথে কথা বলবো, কথা বলার দম কি হবে, এই সিস্টেম দিয়েছেন আমার নবী। আমি যখন তাও বক্তৃতা দিব, বক্তৃতা দেওয়ার তরিকা কি হবে, সিস্টেম দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন রাজনীতি করব, তখন রাজনীতি আমার কি হবে, আমি একজন ইমানদার মুসলমান হিসাবে, সেটাও দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন খানা খাবো, আমার খানা খাওয়ার সিস্টেম কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী। আমি যখন গোসল করব, আমার গোসল করার সিস্টেম কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী। আমি যখন প্রস্রাব পায়খানা করব, সেটার সিস্টেম কি হবে, এটাও যাব। ঘুমের সিস্টেম কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী। আমি যখন দোকানদারি করব, দোকানদারির সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি যখন ব্যবসা বাণিজ্য করব, ব্যবসা বাণিজ্যের সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি সর্দারি মাতবরি করব, সেই সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি বিবাহ শাদী করব, বিবাহ শাদীর সিস্টেমও দিয়েছেন আমার নবী। আমি যখন সন্তানাদি জন্ম দিব, তাদের লালন পালন তরিকা কি হবে, সেটাও দিয়েছেন আমার নবী। আমার মেয়ে বিয়ে দিব, ছেলেকে বিয়ে করব, সেই সিস্টেমও দিয়েছেন আমার নবী। ঠিক না বেঠিক? সংক্ষেপে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে, হুজুরের ঘরে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছিল তো? জি। একটা মেয়ের নাম বলেন তো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমাকে রাসূল লালন পালন করছেন কিনা? হযরতে ফাতেমাকে বিয়ে দিয়েছেন কিনা? ফাতেমার ঘরে বাচ্চা কাচ্চা হয়েছে কিনা? নাতিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন কিনা? তাদেরকে আদর স্নেহ করছেন কিনা? এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিজে বিয়ে করেছেন, বিয়ে করার পরে তারপর সন্তান হয়েছে, সন্তানকে তিনি বিয়ে দিয়েছেন, এটা কি আপনি আমি দেখছি? যে আমাদের হাফিজ জি হুজুর দেখছেন, মুফতি ফজলুল হক আমিনী সাহেব দেখছেন, আল্লাহ মাহমুদ শফি দেখছেন, আপনাদের টিকিরপুর মাদ্রাসার মুহতামিম সাহেব দেখছেন। দেখছেন কে? কে দেখছেন বলেন? আরে বাবা, 2 বছর পর্যন্ত হাসিনার মেহমান খানায় ছিলাম, এরপরে নিয়ত করে এসেছি নিজে সব কথা ওয়াজের মধ্যে আর কইতাম না, কিছু শ্রোতাদের দিয়া কম। কারণ সামনে যদি আবার কোনোদিন যাইতে হয় আপনাদের শুদ্ধা, একা যাইতে রাজি না। এই জন্য কিছু আপনারা করবেন, কিছু আমি করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করেছেন, সেটা কে দেখছে? হুজুর খানা খাইছেন, দেখছেন কে? রাসূল নামাজ পড়ছেন, দেখছেন কে? রাসূল উযু করছেন, দেখছেন কে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করছেন, কে দেখছেন? আমার নবীর 24টা ঘন্টার চলাফেরা যাবতীয় সব কিছু দেখছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে, দেখা রাসূল যেইভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরাম সেইভাবে আমল করেছেন। ঠিক না বে ঠিক? তাই আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপর আমল করব, রাসূলের সুন্নাত যখন আমি পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটা হাদিসের উপর যখন আমি আমল করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা কাজ করছেন, সেই কাজটা যখন আমার জীবনের মধ্যে আমি বাস্তবায়ন করব, তখন সেইটার নমুনা নিতে হবে কার কাছ থেকে? বলেন বলেন, কার কাছ থেকে নিতে হবে? সাহাবায়ে কেরামের কাছ থেকে নিতে হবে। রাসূল নামাজ পড়েছেন, আমি দেখি নাই, এখন রাসূল নামাজটা কিভাবে পড়ছেন সেটা আমি জিন্দেগি কার জিন্দেগির থেকে নেব? সাহাবায়ে কেরামের জিন্দেগির থেকে। এই জন্য আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওয়াল জামাতের দ্বারা অর্থ হলো সাহাবায়ে কেরাম। আমরা আল্লাহর নবীর অনুসারী সাহাবায়ে কেরামের মাধ্যমে, আমরা আল্লাহর নবীর অনুসারী, সাহাবী যেইভাবে অনুসরণ করেছেন, আমরা আল্লাহর নবীর তরিকা মানি, সাহাবী যেইভাবে মানছেন, আমরা আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর আমল করি, সাহাবী যেইভাবে আমল করেছেন। ঠিক না বে ঠিক? এবার জিজ্ঞেস করতে চাই, সাহাবায়ে কেরামের যে আমলটা, সেই আমলটা আমাদের পর্যন্ত পৌঁছাইবার জন্য কোন একটা মাধ্যম আছে না নাই? আছে। আছে না নাই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন, আনা মাদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আলী হইল সেই ইলমের দরজা।
আমি এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন এই উম্মতের দায়িত্বভার কে গ্রহণ করেছেন? সাহাবায়ে কেরাম। হযরত উমর, হযরত আবু বকর সিদ্দিক কে গ্রহণ করেছেন? আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে তিনি রাষ্ট্র চালাইছেন কি ঢাকা থেকে? মুন্সিগঞ্জ, চিটাগাং, কোথায়? মদিনায়। তিনি রাষ্ট্র পরিচালনা করছেন মদিনার থেকে। ইমামতি করছেন বুধ বাইতুল মুকাররম। ইমামতি করছেন কোথায়? রাসূলের মসল্লায় মদিনাতে। তাহলে ইমামতি করছেন মদিনায়, রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়। তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। 2 নম্বর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়। তারপরে তিনি শাহাদাত বরণ করেছেন রাসূলের মুসল্লায় মেহরাবে মদিনায়। তাকে দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলের পাশে মদিনায়। 3 নম্বর খলিফা হযরত উসমান, তিনিও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র পরিচালনা করছেন মদিনায়, ইমামতি করছেন মদিনায়, শাহাদাত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। 4র্থ খলিফা হযরত আলী, আলীও বাবুহা, আলী হইল ইলমের দরজা। তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া দরজা খুলছেন যাইয়া কুফায়। কোথায়? রাষ্ট্র পরিচালনা করছেন কুফার থেকে, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, সৈন্য প্রেরণ করেছেন কুফার থেকে। কুফা হইল আরব আর আজমের বর্ডার, এটা হইল আরব আর আজমের বর্ডার। ওই বর্ডারে আইসা তিনি দরজা খুলেছেন। আল্লাহর নবী এলেম নিয়ে আসছেন, সেই এলেম যাতে আরবরও উপকৃত হয়, আজমরও উপকৃত হয়, এই জন্য তিনি আইসা এখানে দরজা খুলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4র্থ খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি দরজা যেখানে খুলছেন, খুইলা যখন এলেম এই দরজা দিয়ে বের হয়েছে, যেই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আলীকে যেখানে দাফন করা হয়েছে, সেই জায়গায় ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গায় জন্মগ্রহণ করে। হযরত আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে। আর এই উম্মতের জন্য সাহাবায়ে কেরামের পূর্ণ আমলটাকে মাসলা মাসাইল আকারে, কোন আমলটা, কোন হাদিসের আমল সাহাবী কিভাবে করেছেন, কোন হাদিসের আমল সাহাবী কিভাবে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস বলছেন, সাহাবী কিভাবে আমল করেছেন, রাসূল একটা জিনিস নিজে করেছেন, সাহাবী কিভাবে আমল করেছেন, সাহাবায়ে কেরামের গোটা আমলটাকে উম্মতের জন্য মাসলা মাসাইল হিসাবে লিপিবদ্ধ করে এই উম্মতের জন্য 13 লক্ষ মাসালা লিখে দিয়েছেন। এবার আসেন তো আমাদের পরিচয়টার সাথে মিলি কিনা। আমাদের পরিচয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি। আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী, ঠিক না বেঠিক? আমরা ওই মাযহাবের লোক, ঠিক না বেঠিক? এবার হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মাসলা মাসাইলগুলি লিখে দিয়েছেন। এবার জিজ্ঞেস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর নবী আসবেন কয়জন? একজনও না। জি, একজনও না। কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। আজকের থেকে 1400 বছর আগে আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে যেই দিন আমাদের জন্য দিয়া আল্লাহ কমপ্লিট ঘোষণা করেছেন, এই দিন কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে। তার মধ্যে বোধহয় কিছু কাটছাট হবে, জি, কিছু জিনিস কমবে, কিছু জিনিস বাড়বে। আচ্ছা, আজকের থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে আমল করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যে আমলগুলি করেছেন, এই আমলগুলির মধ্যে কোনটা কমছে, কোনটা বাড়ছে? একটাও না। বলেন দেখি। হুজুরের যুগে বোধহয় গোসলের ফরজ ছিল 21টা, এখন মনে হয় আছে 3টা। জি, আল্লাহর নবী গোসলের ফরজ ছিল কয়টা? 3টা। সাহাবায়ে কেরামের জন্য গোসলের ফরজ কয়টা? তাবিঈনদের জন্য গোসলের ফরজ কয়টা? আমাদের জন্য কয়টা? কিয়ামত পর্যন্ত থাকবে কয়টা? কোনো কমবেও না, বাড়বেও না। রাসূলের সময়ে ফজরের নামাজ ছিল 4 রাকাত, এখন পর্যন্ত আছে 4 রাকাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উযুর ফরজ ছিল 4টা, এখনো আছে 4টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তায়াম্মুমের ফরজ ছিল 3টা, এখনো আছে 3টা। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেইভাবে ছিল এখন পর্যন্ত এইভাবেই আছে, সামান্যতম কোনো বাড়েও নাই, কমেও নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ডিলা কলুপের সুন্নত রাসূলের সময় যা ছিল এখনো তাই আছে। মিসওয়াকের সুন্নত রাসূলের সময় যা ছিল এখনো তাই আছে। চোখের সুরমা লাগাইবার সুন্নত রাসূলের সময় যা ছিল তখন এখনো তাই আছে। সামান্যতম কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে সামান্যতম কোনো বাড়েও নাই, কমেও নাই। 1400 বছর পর্যন্ত একই রকম আছে না নাই? আছে না নাই?
তাহলে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ভিতর থেকে যদি কেউ কাটসাট করে কিছু বের করতে চাই তাকে দেওয়া যাবে, আর যদি কেউ কিছু ঢুকাইতে চাই তাইলে কি দেওয়া যাবে? আরো জোরে কম। তাহলে দিন কিয়ামত পর্যন্ত থাকবে, দিনের মূল্য বেশি না কম? এবার জিজ্ঞেস করতে চাই, মূল্যবান কোনো জিনিস যদি হয় তাহলে সেই জিনিসটার তো কোনো পাহারাদারি লাগে না? লাগবে। জি লাগবে। পাহারাদারি লাগে কিনা জোরে কম? যত বেশি মূল্যবান তার পাহারাদারি তত বেশি। বাংলাদেশের বঙ্গভবন মূল্যবান কম না বেশি? পাহারাদার 23,000। 23,000, কথা কয় না, ঠিক না ঠিক? তাইলে যেটা বেশি মূল্যবান সেটার পাহারাদারি তত বেশি। দিন সবথেকে বেশি মূল্যবান, কোরআন সবথেকে বেশি মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী, তার নবীর নবুয়তি তরিকা কিয়ামত পর্যন্ত থাকবে, তার মধ্যে বাড়বেও না কমবেও না। সুতরাং কিয়ামত পর্যন্ত দিনের পাহারাদারি করা লাগবে, যাতে কেউ দিনের ভিতরে কিছু ঢুকাইতে না পারে, যাতে কেউ দিনের থেকে কিছু বের করতে না পারে। আল্লাহ পাক যুগে যুগে উলামায়ে কেরামকে দিয়ে সেই দিনের পাহারাদারি করেছেন। উলামায়ে কেরাম দিনের পাহারাদারি করেছেন নিজের জান এবং মালকে বাজি লাগাইয়া, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামের পরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈনদের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দিনের পাহারাদারি করেছেন, জেলখানার ভিতরে ইন্তেকাল হয়েছে, ঠিক না ঠিক? ইমাম আহমদ ইবনে হাম্বল দিনের পাহারাদার, তাকে প্রত্যেক দিন দৈনিক 80টা করে দুর্রা মারা হতো। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দিনের পাহারাদার, তাকে পিটাইতে পিটাইতে তার হাতগুলি ভেঙে দেওয়া হয়েছে। আমার ভাইরা তেমনি করে এক একজনের পর এক একজন আসছে, দিনের পাহারাদারি করেছেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিনের পাহারাদারি করতে যায় তাদের হাতগুলো কাটা গেছে। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিনের পাহারাদারি করতে যায় ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন। তার শাগরিদ শেখ আব্দুল গুনি, শেখ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দিনের পাহারাদারি করতে যাইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছেন। তার শাগরিদ শেখ আব্দুল গুনি তিনিও দিনের পাহারাদারি করতে যাইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করে এই দেশের মধ্যে দিন ইসলামকে, নবুয়তি ইলমকে প্রতিষ্ঠিত করেছেন। তার সুযোগ্য শাগরিদ হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দিনের পাহারাদারি করতে যাইয়া শামিলির যুদ্ধে তিনি প্রধান সেনাপতি ছিলেন, দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। তার শাগরিদ হযরত মাহমুদ রাসূল দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি রেশমি রুমাল আন্দোলন করেছেন ইংরেজের বিরুদ্ধে, ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিয়েছেন। ইংরেজের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিতে যাইয়া মালটার জেলখানার ভিতরে 4 বছর পর্যন্ত জেলে ছিলেন। প্রত্যেক দিন জেলখানার রুম থেকে ওনাকে বের করে নেওয়া হতো আর লোহার শিক গরম করে ওনার কবরের মধ্যে আর পিঠের মধ্যে লাগানো হতো। ইন্তেকালের পরে যখন লাশ দোয়াইতে নিছে তখন দেখে যে তার শেখের পিঠের মধ্যে চামড়াও নাই, গোশতও নাই। তার শাগরিদ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ উবাইদুল্লাহ সিন্ধি, তার শাগরিদ হলেন হযরত মাওলানা মুফতি কাফায়েতুল্লাহ, তার শাগরিদ হলেন হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি। এক একজন দিনের এরকমভাবে এক একটা কাজকর্ম করেছেন যে কাজগুলি এমন কিছু শাগরিদ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত আমরা যারা ওয়াজ করি তাদের নাম নিয়ে ওয়াজ করতে হবে। কিয়ামত পর্যন্ত যারা হাদিস পড়ায় মুহাদ্দিসিনে কেরাম তাদের নাম নিয়ে হাদিস পড়াইতে হবে। কিয়ামত পর্যন্ত তাদের নাম নিয়ে মুফাসসিরিনগণ তাফসীর করতে হবে। কিয়ামত পর্যন্ত দিন তাদের নামের উপরে জিন্দা থাকবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি শাগরিদ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি উনি তাবলীগ জামাতের যে সিস্টেম চালু করেছেন, আমেরিকা রিপোর্ট দিয়েছে তাদের দাওয়াতে 33 কোটি মুসলমান, 33 কোটি বিধর্মী ইসলাম কবুল করেছে। এক গাট্টিওয়ালার তাবলীগ জামাতের সিস্টেম হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র। ওখান থেকে আমার ভাইরা দিনের পাহারাদারি আর দিনকে টিকিয়ে রাখার জন্য, দিনের ভিতরে কেউ যাতে কিছু ঢুকাইতে না পারে, দিন থেকে কেউ যাতে কিছু বের করতে না পারে, সেইগুলি উলামায়ে কেরাম করে আসছেন। আস্তে আস্তে আসছে এই দেশ যখন ইংরেজ দখল করেছে, সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধের ফতোয়া দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এই দেশের কোনো লিডার কিন্তু দেয় নাই, কোনো রাজনৈতিক দলের নেতা কিন্তু দেয় নাই। এই যুদ্ধের ঘোষণা দিয়েছেন ইংরেজের মতো গোটা পৃথিবী বিখ্যাত শক্তির বিরুদ্ধে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। যুদ্ধের ঘোষণা দিয়েছেন মসজিদের মিম্বর থেকে, দিল্লির জামে মসজিদের মিম্বর থেকে শাহ আব্দুল আজিজ বলেছেন ভারত দারুল হরব হয়ে গেছে, এই দেশকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা ফরজ। এক পাকিস্তানের অংশ হলাম, জি আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
আজকে আমার বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করে, আমাদেরকে যারা রাজাকার মনে করো, তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশটা যদি পাকিস্তানের অংশ না হতো, আমরা যদি মুসলিম অধ্যুষিত হিসাবে পূর্ব পাকিস্তান না হতাম, 9 মাস যুদ্ধ করে স্বাধীন করা যেত না। তার প্রমাণ যদি জানতে চাও, তার প্রমাণ যদি দেখতে চাও, কাশ্মীরের দিকে তাকাও। 70 বছর যাবৎ লড়াই করতেছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, শিশু বাচ্চারা পর্যন্ত জীবন দিচ্ছে, এখনো স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ঠিক না বেঠিক? আসামের দিকে তাকান, 40 বছর পর্যন্ত লড়াই করতেছে। ত্রিপুরার দিকে তাকান, 40 বছর পর্যন্ত লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, 71 স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে আমরা স্বাধীনতার মূলে কারা? কি স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। কথা কয় না? ঠিক না বেঠিক? স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। আমরা মুসলমান হিসাবে দেশকে আমরা স্বাধীন করেছি। আজকে বাংলাদেশটা স্বাধীন মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই দেশ থেকে স্বাধীনতা আমরা যখন মুসলমান হওয়ার কারণে যখন স্বাধীন, তখন এই দেশটার থেকে ইসলামকে উৎখাত করার জন্য সারা নাস্তিক মোর্তার সমস্ত পরাশক্তি চতুর্দিক থেকে ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন। সবচাইতে বেশি ষড়যন্ত্র করেছেন এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ভারত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আজকে আমার বাংলাদেশ গত 15টা বছর কোন ওয়াজ মাহফিলের স্টেজ আমাদের জন্য নিরাপদ ছিল না। আপনাদের এই নবাবগঞ্জ, বন্ধুরা, এই সমস্ত এলাকায় অনেকবার এসেছে। আইসা যখন স্টেজে দাঁড়াইতাম, তখন দেখতাম আপনাদের চেহারার দিকে তাকাইলে একটা আতঙ্ক আতঙ্ক ভাব। আমি এখানে স্টেজে দাঁড়াইছি, দাঁড়াইবার পরে তারপরে বলেছেন, হুজুর অনেক কষ্ট ক্লেশ করে অনুমতি নিয়েছি, হুজুর একটু সাবধানে কথা বলবেন। 15টা বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন আলেম উলামায়ে কেরামের স্টেজ নিরাপদ ছিল না। বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করে দিয়েছিল। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস ডিবি অফিসে। রাত্র দিন 24 ঘন্টা যে কি নির্যাতন করেছেন সেটা আপনাদের সামনে এখন বলা যাবে না। 24 ঘন্টা 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা ডাইকা তারপরে নিয়ে দাঁড়া খাড়া করে রাখত। দৈনিক অন্তত 50 বার আমাকে একটা গালি দিত, তুই পাকিস্তানি রাজাকার। আমাদের আকাবির দিন, বুজুর্গানের দিনের নাম নিয়ে নিয়ে গালিগালাজ করেছেন, তারা পাকিস্তানি রাজাকার, তারা পাকিস্তানি রাজাকার। আজকে বলতে চাই, আমরা পাকিস্তানি রাজাকার নই। একদিনের জন্য পাকিস্তান যাই নাই, পাকিস্তানের কোন শিলসাপুর আমাদের পাসপোর্টে নাই। আমরা পাকিস্তানি রাজাকার নই। কিন্তু তোমরা যে বক্তৃতায় বলতা পালাবো না, তোমরা এখন গেলা কোথায়? তোমরা কোথায় গিয়েছ? আজকে পরিষ্কার ভাষায় বলছি, এদেশের কোন আলেম উলামায়ে কেরাম পাকিস্তানি রাজাকার নয়। আলেম উলামায়ে কেরামের সাথে পাকিস্তানের সাথে তাদের এমন কোন আঘাত নাই যে দেশটাকে আবার পাকিস্তান বানাবে। পরিষ্কার ভাষায় বলছি, আমার বাংলাদেশ আমার কাছে ঈমানের দাবি হিসাবে আমরা দেশকে ভালোবাসি। পরিষ্কার ভাষায় বলতে চাই, দেশের দিকে চোখ তুলে কেউ তাকাবে, চোখ ফুলে ফেলা হবে। দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ প্রয়োজন আমরা। কিন্তু আজকে তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, তোমাদের কাছকে পরিষ্কার ভাষায় বলবো, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। যাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। আমরা দেশের ভালোবাসার সবসময় নিদর্শন দেখে এসেছি। আরাকানের মুসলমান যখন আমাদের দেশে প্রবেশ করে, তোমরা কি করেছ?
এদেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম তাদের খাদ্যের ব্যবস্থা করেছেন। এদেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম তাদের জন্য ঘর বানিয়ে দিয়েছেন। শুধু তাই না, আমরা চিন্তা করেছি তারা আরাকানের মুসলমান হিসাবেই তাদেরকে ওই দেশ থেকে তাড়ানো হচ্ছে, তাদের বিরামানির থেকে উচ্ছেদ করা হচ্ছে। এখন যদি তারা আমাদের বাংলাদেশে এসে তাদের মুসলমানিত্ব যদি ঠিক না থাকে, হাসরের ময়দানে যাইয়া তারা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, পার্শ্ববর্তী মুসলিম দেশে আমরা আমাদের ইমানের হেফাজতের জন্য গিয়েছিলাম, তারা আমাদের ইমানের হেফাজত করতে দেয় নাই, এই জন্য আমরা তাদের প্রত্যেকের ঘর বানাইবার সাথে সাথে মসজিদ মাদ্রাসারও ব্যবস্থা করেছি। ঠিক কিনা বলেন? দেশকে ভালোবাসার অংশ হিসাবে আমরা সবসময় সেই নিদর্শন রেখেছি, কিন্তু তোমরা দেশের লুণ্ঠন করেছ। আজকে তোমাদের এক একজন নেতাকে গ্রেফতার করতে যায় লিফটের গর্তের ভিতরে পাওয়া যায় 400 কোটি। তোমাদের নেতারা যখন বর্ডার ফাঁস হয়ে যায় তখন ব্যাগের ভিতরে 70 লাখ। আজ পর্যন্ত কোনো একজন আলেম উন্নয়নের নামে রোডের বদৌলতে ভাস দিছে? কোনো একজন আলেম 5টি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে বাড়ি করছে? দেখাইতে পারবেন কেউ? 54 বছর পর্যন্ত রাষ্ট্র তোমরাই চালাইছ। এদেশের কোনো আলেম উলামায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট হয় নাই, প্রধানমন্ত্রী হয় নাই। তোমাদের যখন আওয়ামী লীগ ক্ষমতায় যায় তখন তোমরা বিএনপিকে বলো ডাকাত, বিএনপি ক্ষমতায় গেলে তোমরা আওয়ামী লীগকে বলো চোর। আর এরশাদ সাহেব ক্ষমতায় হিসাব বিএনপি আর আওয়ামী লীগ দুটোরে বলছে চোর আর ডাকাত। তোমরা একজন আরেকজনকে চোর আর ডাকাত বলেছ, আমরা কাউকে চোর আর ডাকাত বলি না। তার কারণ হলো আমরা তোমাদের চেয়ারে বসি নাই, তোমরা চুরি করছো না করছো এটা দেখি কেমনে? তোমরা একজনের আরেকজনে দেখছো, তোমরা একজন আরেকজনকে চোর আর ডাকাত বলেছ। তাহলে 54 বছর পর্যন্ত রাষ্ট্র তোমরা পরিচালনা করেছ, চুরি ডাকাতি যা করার তোমরা করেছ, বেগমপাড়ায় বাড়ি তোমরা করেছ, বিদেশের বাইরে সুইস ব্যাংকে টাকা তোমরা রেখেছ, বিদেশের টাকা চালান তোমরা করেছ। এক এক দল ক্ষমতায় আইসা তারপরে স্লোগান দেয় বিদেশে যত টাকা চালান করা হয়েছে সবগুলো ফিরে আনার জন্য তারা চেষ্টা করতেছেন। সেই চেষ্টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করতেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা এই দেশপ্রেম জীবন আমাদের ভিতরে আসে, আমরা ইসলামের জীবন হেফাজত করি, দেশের হেফাজত করি। ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞেস করতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, শাইখুল হাদিস এখানে আছে, আচ্ছা বলেন তো দেখি, আমাদের কি কোটার দরকার? জি না। আমরা কি কোনোখানে চাকরি নিতে যাই? আমাদের আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি যখন নেন তখন তিনি প্রধানমন্ত্রীর সামনে বৈশা পরিষ্কার ভাষায় বলছেন, প্রধানমন্ত্রী, আপনার কাছে আমরা কোনো লোকজন চাই না, আপনার কাছে আমরা কোনো অফিস চাই না, আপনার কাছে আমরা কোনো জায়গা চাই না, আপনার কাছে আমরা কোনো টাকা পয়সা বরাদ্দ চাই না, আপনার কাছে আমরা কোনো বাজেট চাই না, শুধুমাত্র চাই আমাদের অধিকার। সুতরাং আমরা লেখাপড়া কষ্ট করে লেখাপড়া করব, দাওরায়ে হাদিস পাশ করব, তোমাদের সংবিধানে লেখা আমরা শিক্ষিত না, আমরা শুধু শিক্ষিতের খাতায় নামটা আমাদের উঠাই, আমাদের অধিকার, সেই অধিকার আমরা চাই। আমরা সনদের স্বীকৃতি নিয়েছি, সুতরাং আমরা চাকরির জন্য কোথাও যাই না। স্কুল কলেজের ছাত্রদের জন্য চাকরির কোঠার দরকার, তারা কোঠার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা যখন আন্দোলন শুরু করে দিয়েছে, যখন লেডি প্রধানমন্ত্রী আর জালেম সরকার যখন তাদের বুকের উপর গুলি চালানো শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক একজন ঘরে বসে থাকে না, এই রাস্তায় নেমে আসছে। তাদের সাথে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও 84 জন জীবন দিয়েছি। সুতরাং সত্যিকারের দেশপ্রেমিক আমরা, ঠিক না ঠিক? এক কথাই বলতে চাই, আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আমরা হানফি মাযহাবের অনুসারী, সাহাবায়ে কেরামের নমুনার অনুসারী, আল্লাহর নবীর সুন্নতের অনুসারী। এই সুন্নতকে পাহারা দেওয়ার জন্যে, সাহাবায়ে কেরামের জিন্দেগির নমুনাকে পাহারা দেওয়ার জন্যে আহলে সুন্নাতুল জামাত হিসাবে আমরা দেশের পাহারাদার, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। সুন্নতের গড়বড় কেউ করতে পারবে না, সুন্নতকে কেউ অবহেলা করতে পারবে না, সুন্নত থেকে কেউ কাটসাট করে কিছু বের করতে পারবে না। সেই পাহারাদারি আমরা আজীবন করে আসছি। বর্তমান পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে দ্বীন ইসলামের 1 নম্বর পাহারাদার হলো উলামায়ে দেওবন্দের জামাত। আমরা দ্বীন ইসলামের পাহারাদারি করে আসছি, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছে, আপনারা আমার সাথে সাক্ষ্য দিবেন। যখন আইয়ুব খান পূর্ব পাকিস্তান ছিলাম, আইয়ুব খান যখন ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন তখন আমরা পাহারাদারি করেছি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশ যখন 71 স্বাধীন হলো, রাজনৈতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি
পেপার পর্যন্ত পড়া যিনি যার দরবারে নিষিদ্ধ ছিল, পছন্দ করতেন না, তিনি খানকার থেকে বের হয়ে আমরা তার নেতৃত্বে রাজনৈতিকভাবে এই দেশ থেকে ইসলামকে উৎখাত করার ষড়যন্ত্র আমরা পাহারাদারি করেছি। তারপরে যখন হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিল, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা দ্বীনের পাহারাদারি করেছি। তসলিমা নাসরিন বলছেন কোরআন পরিবর্তন করতে হবে, বাংলাদেশের বর্ডারটাকে উড়াই দিতে হবে। আমরা বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে আমরা তখন পাহারাদারি করেছি। শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তখন পাহারাদারি করেছি। শাহবাগের নাস্তিকার মুর্তাদেরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যখন গালিগালাজ শুরু করেছেন, আল্লামা আহমদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাগর রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি। আর যখন পদ্মা ব্রিজ হয়েছে, যখন হয়েছে এক্সপ্রেস ওয়ে যখন হয়েছে, সেই রাস্তার মাথায় যাত্রাবাড়িতে বাবার মূর্তি স্থাপন করে বাংলাদেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে জুনায়েদ বাবনগরীর নেতৃত্বে আমরাই তার পাহারাদারি করেছি। আমরা দ্বীন ইসলামের পাহারাদার। আস্তে করে আস্তে আস্তে আমরা দ্বীন ইসলামের পাহারাদার, দ্বীন ইসলামের পাহারাদার। তবে শেষ কথা আপনাদেরকে বলে যাচ্ছি, ভালো করে মনে রেখেন, জানি না কতদিন দুনিয়াতে বেঁচে থাকবো। 53, 43, 44 বৎসর এই ময়দানে আছে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ 7 বৎসর ছিলাম, দীর্ঘ 7 বৎসর। হাফিজ হুজুরের সাথে দীর্ঘ 7 বৎসর সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই হুজুরের সাথে যাই নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা মুহিউদ্দিন খান, ওনাদের সাথে দীর্ঘ 33 বৎসর মাঠে ময়দানে ছিলাম। আল্লামা আহমদ শফি আমার শেখ অমর শেখ, জুনায়েদ বাবনগীর আমার শেখ অমর শেখ, তাদের সাথে আন্দোলনের সংগ্রামে ছিলাম। মুফতি ফজলুল হক আমিনী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাথে জেলের ভিতরেও ছিলাম, জেলের বাহিরেও ছিলাম। আজকে ওই সমস্ত বুজুর্গানে দিন দুনিয়ার থেকে চলে গেছেন। তবে বাংলাদেশের 54 বৎসর, কয় বৎসর? দেশ স্বাধীন হওয়ার পরে দেশটা হলো সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। 1974 সনে একজনে বমি করছে, আরেকজনে খাইছে। রাস্তার কিনারের কুসুর দুগা একটাও রাখে নাই। তারপরেই আসলো সবুজ বাংলা, কিছুদিন পরে আসলো নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে ঘোষণা দিল আধুনিক বাংলাদেশ, এরপরে ঘোষণা দিল মডার্ন বাংলাদেশ, তারপরে ঘোষণা দিল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধন করার সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। দেখছেন সব বাংলা। এবার জানি না আপনারা আমার কথায় সমর্থন করবেন কিনা। যদি সমর্থন করেন, দাঁড়ায়া 2 হাত উঁচু করে সমর্থন করবেন। সব বাংলা দেখা শেষ। স্মার্ট বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। জুলাই আগস্টের আন্দোলনকারীদের স্লোগান পরিষ্কার ভাষায় বলতে চাই, নারে তাকবীর হলো মুসলমানদের স্লোগান। সুতরাং নারে তাকবীর হবে মুসলমানদের স্লোগান। আগামী দিনে দেশকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, একটা দল আমাদের দেশে আছে, সাদিয়ানি গুরু। ওই সাদিয়ানি গুরু ফেরা কয় আমরা লগেও আলেম আছে, আমরা লগেও আলেম আছে। আর আমরা কই আমরা আলেমদের লগে আছি। আপনারা কোন দল? বলেন বলেন, আলেমদের সাথে কেটা কেটা আছেন? আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো? আলেমদের সাথে আছেন তো? আমরা এদেশের মানুষকে কোরআন শরীফ শিক্ষা দিতে চাই, কোরআন থেকে মানুষকে বঞ্চিত করতে চাই না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কোরআন শরীফের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে 10 নেকি। হ্যাঁ, 10 নেকি। যেই ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষরের অর্থ জানে না, হে যদি পড়ে 10 নেকি। আস্তে কথা কও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা অক্ষরে 10টা করে নেয়। ঠিক না? ঠিক।
এখন এখানে শাইখুল হাদিস বসা আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত তোমরা তো মনে করতে পারো, তোমরা বুঝার মধ্যে ভুল বুঝতে পারো, আলিফ লাম মিম এই তিনটা অক্ষর একসাথে টান দিয়া শ্বাস না ছাইরা আওয়াজ করে পড়তে হয়। তাহলে এই একসাথে যেহেতু টান দিয়ে একসাথে পড়তে হয়, এই জন্য তোমরা মনে করতে পারো তিনটে মিলে বোধ একটা নেক, আসলে তিনটা মিলাইয়া একটা সওয়াব না। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ, তিনটা অক্ষর পড়বা, 30টা নেক পাইবা। এটা কে বলছেন? ডাক্তার ইউনূস সাহেব? কেডা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক না? ঠিক। এবার আসেন দেখি, আমি আবার জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফের যতগুলি তফসির আছে, আমি যতটুকু দেখছি আমার ক্ষুদ্র জ্ঞানে, সব তফসিরের মধ্যে আলিফ লাম মিম তা সিন মিম এরকম অক্ষরগুলি যে আছে, সব অক্ষরের পরে লেখা আছে আল্লাহু আলাম। এটার অর্থ কেন জানে? আল্লাহ জানে। যেটার অর্থ আল্লাহ জানে, কেউ জানে না। শাইখুল হাদিস কামরুজ্জামান সাহেবও জানে না, মুদব্বরের পীর সাহেবও জানে না। এইটা হে অক্ষরগুলি সম্পর্কে রাসূল কি বলছেন? কয়টা করে নেক? আস্তে কর 10টা করে নেক। তাইলে এই অক্ষরগুলি পড়লে যদি 10টা করে নেক হয়। 2 নম্বর কথা বলতে চাই, আমার মাদ্রাসায় দেখছি বিভিন্ন সময় বিভিন্ন লোকজন আসে, আইসা আমারে তালাশ করে, আমারে না পাইলে নাইব মুহতারাম সাহেব, বৈরি মুহতারাম সাহেব ওদের সঙ্গে সাক্ষাৎ করে, হুজুর আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, এই হুজুর ধরেন 10,000 টাকা, হুজুর ধরেন 5,000 টাকা, হুজুর 2 খতম কোরআন শরীফ পড়ায় দেন, 3 খতম কোরআন শরীফ পড়ায় দেন। আচ্ছা এবার বলেন তো, কোরআন শরীফ খতম করার সবচাইতে সুন্দর মাধ্যমটা আমাদের হইলে হেফজখানা। কোনখানা? হেফজখানা। তো হেফজখানার হাফেজ সাহেব এখানে বলছে, হাফেজ সাহেব যে 2 খতম কোরআন শরীফ পড়তে। হাফেজ সাহেব বলছে কোনো ব্যাপার না, ছাত্রদের মধ্যে কোরআন শরীফের ফাড়া ভাগ করে দিব, 2 খতম তো হয়ে যাবো আধা ঘন্টার ভিতরে। আধা ঘন্টার ভিতরে 2 খতম কোরআন শরীফ পড়াইয়া হাফেজ সাহেব খবর দিয়ে, হুজুর দোয়া কি করে ফেলাম না, আপনি আইবেন। আমরা যাই দোয়া করিয়া, যে খতম পড়াইছে তার 14 গোষ্ঠী জান্নাত। এখন সাদ সাহেব কইছেন কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ হয়, না বুঝে পড়লে কোনো লাভ নাই। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হেফজখানার ছাত্রদের দিয়ে যে কোরআন শরীফ খতম পড়াইলাম, এরার ফেডের ভিতরে যদি 100টা বোম মারা হয়, বিসমিল্লাহর অর্থ আপনারা ঘুমাই গেছেন গা? এর ফেডের ভিতরে 100টা বোম মারলে বিসমিল্লাহর অর্থ পারিব? তাহলে মৌলানা সাদ কও কি ঘটনা? কি নাস্তিক আর মুরতাদরা এই দেশটাকে মক্তব শিক্ষাকে উৎখাত করার জন্য কিন্ডারগার্টেন সিস্টেম চালু করেছেন, আর মৌলানা সাদরে দিয়ে ফতোয়া দেওয়াইছেন। কথা কি বুঝে আসতেছে? এই জন্য আপনারা আলেমদের লগে আসেন তো, কেটা কেটা আলেমদের সঙ্গে আসেন, আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।